হ্যালো গাইজ, রিসেন্টলি আমার বার্থডে ছিল আর আমার বার্থডেতে আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে কেমনভাবে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন ভাবছো দক্ষিণেশ্বরে যাওয়াটা কি এমন ব্যাপার, কিন্তু আমার মনে হলো এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো কারো কারো কাজে লাগতে পারে। আমি এই ইনফরমেশনটা শেয়ার করছি এই কারণে, এটা আমার কাছে নতুন, আমিও নতুন জানলাম তাই। তো আমি ভেবেছিলাম শিয়ালদা থেকে আমি ট্রেনে করে দক্ষিণেশ্বর যাবো, কিন্তু গিয়ে দেখে আমার ট্রেন মিস হয়ে গেছে। তো পরের ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমার মনে হলো যে মন্দির বন্ধ হয়ে যাবে, আর মন্দির খুলবে সেই 3টের সময়। তো পুজো দিয়ে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। সেটা ভেবে আমি কি করলাম, শিয়ালদা থেকে দমদম চলে গেলাম। তারপর দমদম থেকে মেট্রোতে করে চলে গেলাম দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে গিয়ে প্রসাদ কেনার সময় জানতে পারলাম যে গরমের জন্য এখন মন্দির 1টা পর্যন্ত খোলা থাকে। তো তারপর প্রসাদ কিনে আমি মন্দিরে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে তারপরে চলে গেলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে এখন তো পুরোটাই বন্ধ করে দিয়েছে, জাস্ট কোলাঘাটে দুটো ঘাট। তো একটা ঘাটের দিকে গেলাম, জলটা দেখে তো খুবই ভালো লাগছিলো। তো জলের মধ্যে একটু জাস্ট পা ভিজালাম, একটু হাত ধুলাম, ব্যাস। তারপরে একটু বসলাম, ঘুরলাম। তারপরে ওখান থেকে, তবে ওখানে আরেকটা জিনিস ছিল, ওখানে চারিদিকে জল দিয়ে রেখেছিলো, মানে এত গরম যে ওখানে ম্যানেজমেন্ট থেকে একটা জিনিস ভালো করেছিল যে চারদিকে জল দিয়ে রেখেছিলো। এটা বেশ ভালো লাগলো দেখতে, যে যারা পুজো দিতে যাচ্ছে তাদের কথা ভাবছে। তো তারপর ওখান থেকে আমি শিয়ালদায় চলে এসেছিলাম। শিয়ালদায় এসে আমার কিছু কেনাকাটি ছিল, তো কেনাকাটি করে আমি তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। অ্যান্ড এটাই ছিল আমার মিনি ব্লগ। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে ভিডিওটা তোমার ইনফরমেটিভ লেগেছে কি না। তো ততক্ষণ টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।